মর্নিং সবাইকে। আজকে আমি যে রেসিপিটা করব সেটা হলো আজকে ডিমের অমলেট দিয়ে ডিমের কারি। তো আমি দেখো 4টে ডিম নিয়ে নিয়েছিলাম, 2টো ডিম এখানে আর 2টো ডিম আমি ফ্যাটানোর জন্য রেখেছি। তার আগে আমি টমেটো 1.5খানা টমেটো কুচি করে রেখেছি আর 2খানা পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার আমি ডিমগুলো অমলেট করে নেব। দেখো আমার 4টে ডিমের অমলেট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা। আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। দেখো পেঁয়াজটা একটু মজে এসেছে। এবার আমি ছেড়ে দেব টমেটো যে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো। এবার আমি সবটাকে একটু নাড়িয়ে নেব। টমেটোটাকেও একটু কষে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এর মধ্যে 1.5 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার সব কটা জিনিসকে আমি নাড়িয়ে নেব। দেখো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ দিলাম ধনের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে। দেখো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন অ্যাড করেছিলাম। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো ভালো মতন তেল একটু একটু বেরিয়ে গেছে আর কড়াইও ছেড়ে দিচ্ছে মশলাটা। এই পর্যায়ে আমি একটু জল অ্যাড করে দেবো। সামান্য একটু জল অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে এবার ভালো করে কষাবো। দেখো জল দিয়েও একটু কষানোর পরে দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। যতটুকু আমি গ্রেভি খাবো ততটুকুই জল দেবো। এতটুকুই দিলাম কারণ অমলেটগুলো দেওয়ার পরে অমলেটগুলো অনেকটাই গ্রেভি শুষে নেবে, তার জন্য আমি এতটুকুই দিলাম। এবার আমি অমলেটগুলো ছেড়ে দেব। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এতে গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। আর একটুখানি জলটা মরলে তারপরে আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি, এই রকম এসেছে। তো আমি জানি এটা অতি সামান্য একটা রান্না, সবাই প্রায় পারে, তবুও আমি এটা আমার রেসিপিটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।